লেভেলের একটা স্মল ব্রেকআউট দিয়েছে, এই জায়গায় স্ট্রং ভ্যালিড একটা ব্রেকআউট লেভেল, এইখান থেকে কিন্তু আমরা আপের জন্য ট্রেড নিচ্ছি। এই দেখেন প্রফিট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বিষয়টা হচ্ছে আমরা যেভাবে বাইনারি ট্রেডিং করে প্রফিট করতে পারি এবং প্রফিটে থাকতে পারি, প্রত্যেক জনারই ইচ্ছা ভাই প্রতিদিন যদি একটা প্রফিট জেনারেট করতে পারতাম। আমার আহামরি তো প্রফিট লাগবে না, হালকা পাতলা প্রফিট, যেমন আমার $100 আছে বা $200 আছে, ওইখান থেকে আমি প্রতিদিন $10 বা $12 করে প্রফিট করব, বিষয়টা এমন, তাই না? তো ভাই এখানে আসতে গেলে তো আন্দোলনে মারলে তো কখনো হবে না, তাই না? তাহলে তো জুয়ার মধ্যে পড়ে গেল। তো এইখানে অ্যানালাইসিস প্রপার জানতে হবে, তাহলে কনফিডেন্স ভালো হতে হবে, তাহলে এখান থেকে লাভবান হওয়া সম্ভব। তো প্রথমত এখানে বাইনারি ট্রেডিংয়ে আসার আগে আপনার কী কী করা উচিত, কী কী শেখা উচিত, এটা নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা জানা উচিত সেগুলো, আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বিষয়গুলো হচ্ছে এরকম, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে কিন্তু রেড গ্রিন দুইটা ক্যান্ডেল, দুই কালারের ক্যান্ডেলই আছে। এইটা হচ্ছে একদম বিগিনারদের জন্য বলতেছি। তো এইখানে মার্কেটের সিস্টেম অনুযায়ী কিন্তু মার্কেট কিভাবে চলে এটা আগে আমাদের বুঝতে হবে। সর্বপ্রথম মার্কেট কয় ধরনের হয় এটা কিন্তু আমরা জানবো। সর্বপ্রথম মার্কেট হচ্ছে কয় ধরনের এটা জানবো, সেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট এবং জিগজ্যাগ মার্কেট। 3 ধরনের মার্কেট কিন্তু হয়ে যায়, হ্যাঁ। তো এই 3 ধরনের মার্কেট অ্যানালাইসিস করে আমরা কিন্তু ট্রেড করতে পারি, হ্যাঁ। তো সর্বপ্রথম আমরা যে মার্কেট পরিবর্তন করি, এই যে মার্কেট পরিবর্তন করে, এই যে এইটা কি মার্কেট, এই যে দেখতে পাচ্ছেন না, এই জায়গা পর্যন্ত এইদিকে কই মুভ দিছে, এই জায়গাটা আস্তে আস্তে এই জায়গাটা কই মুভ দিছে দেখেন তো, আপনারাই দেখেন। এই যে এই জায়গাটা তারপরে হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ। আস্তে আস্তে কিন্তু মার্কেট যেমন তেমন কিছু করুক, মার্কেট কিন্তু আস্তে আস্তে মানে আপের দিকে মুভ হচ্ছে, হ্যাঁ। মার্কেট কিন্তু আপের দিকে মুভ হচ্ছে। তো এই যে এইভাবে যে আপে মুভ দিচ্ছে মার্কেট, সেটা কিভাবে মুভ দেয়? মার্কেট হচ্ছে এইটা হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তার মানে মার্কেট আপ ট্রেন্ডি মার্কেট একটা কীভাবে চলে, লোয়ার লো লোয়ার হাই দিয়ে। আর ডাউন ট্রেন্ডি মার্কেট কীভাবে চলে, ডাউন ট্রেন্ডি মার্কেট কীভাবে চলে সেইটা হচ্ছে, ডাউন ট্রেন্ডি মার্কেট আমি একটা বের করে দেখা দিই, অপেক্ষা করুন, দাঁড়ান। এই যে এইটা ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ধরুন না এইটাই ডাউন ট্রেন্ড মার্কেট, এই যে ডাউনের দিকে যাচ্ছে, মুভ করতে আছে। এই যে লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো, মানে মার্কেটের স্ট্রাকচারটা দেখছেন। মার্কেট কিন্তু আপে গেছে, গিয়ে আবার কিন্তু নিচে আসছে, আবার আপে, মানে জিগজ্যাগ টাইপের হয়ে ডাউন ট্রেন্ড। এটা কিন্তু ডাউনের দিকে মুভ দিছে, এটা ডাউন ট্রেন্ড, হ্যাঁ। তো এই জায়গায় আমরা কিভাবে ট্রেড করতে পারি, আমরা অ্যানালাইসিসটা কিভাবে করব? বেশিরভাগ আমরা ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে যাব, আপ ট্রেন্ডে আপের দিকে যাব। যেমন ডাউন ট্রেন্ডে আমরা কিভাবে ডাউনের দিকে যাব, বিষয়টা হচ্ছে এইরকম। ডাউন ট্রেন্ডে আমরা এইভাবে ডাউনের দিকে যাব। এই জায়গায় যে একটা লেভেল দেখতে পাচ্ছেন, এই লেভেল, এটা একটা লেভেল, হ্যাঁ। তারপর এই জায়গায় কিন্তু একটা লেভেল ছিল, এই জায়গায় একটা লেভেল ছিল। তো এখন এই যে দেখতে গেলে এখন আমরা এই জায়গাতেও কিন্তু একটা লেভেল পাবো। এই যে দেখেন, এই যে লেভেলটা এখানে আছে। তো মার্কেট হচ্ছে লোয়ার লো বানাইছে, আবার লোয়ার হাই বানাবে, আবার কিন্তু লোয়ার লো বানাবে, মার্কেটের মেন উদ্দেশ্য। তো এই জায়গাতে কিন্তু আমরা একটা ডাউনে ট্রেড করতে পারি। ট্রেডটা অনেক নিচে পড়ে গেছে, ট্রেডটা অনেক নিচে পড়ে যাবে সম্ভবত এখানে, দাঁড়ান আমরা ট্রেডটা নিয়ে দিই। উপরে গেলে সেফটি নিয়ে ডাউনে ট্রেড নিলাম। এই যে এই জায়গায় যে আমরা ডাউনে ট্রেডটা নিলাম, এইটা কিন্তু একটা লেভেল। তো মার্কেট কি করবে, এই লেভেলের নিচেই কিন্তু ক্লোজ দিবে। এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেলের নিচে ক্লোজ দিবে, উপরে কিন্তু এইটা কিন্তু একটা স্ট্রং লেভেল। তো আমাদের কিন্তু সেফটিতেই পড়ছে ট্রেডটা, দেখি আমরা ট্রেডটা প্রফিট করতে পারি নাকি। তো মার্কেটের টার্গেট কিন্তু নিচে, হ্যাঁ, লোয়ার লো বানাবো। তো এই জায়গায় যদি এখন ব্রেকআউট করে তাহলে আমাদের কি হবে, আর কোনটা ভ্যালিড ব্রেকআউট, কোনটা হচ্ছে সলিড ব্রেকআউট, এইটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন উপরের ওই লেভেল থেকে কিন্তু একদম ভালো লেভেলের একটা প্রেশার দিছে, এটা কিন্তু আমরা প্রফিট করে ফেলছি। কিভাবে প্রফিট করে ফেললাম, এই জায়গায় কিন্তু একটা লেভেল আছে, তো লেভেলে কিন্তু ঘুমায় গেছে। এখান থেকে আমরা আরও 2টা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিব, দাঁড়ান। বাবারে,
এই যে এটা কিন্তু একটা লেভেল, এই যে এটা কিন্তু ডাউনের হয়ে গেছে, আমি কিন্তু টেটটা প্লেস করতে পারি নাই, আমি কিন্তু বলছিলাম এটা একটা লেভেল। এই লেভেল থেকে কিন্তু মনে করেন যে এই লেভেল থেকে কিন্তু দেখেন মার্কেট কিন্তু ডাউনের দিকে ফল করতেছে। আমরা কিন্তু সেফটি নিয়ে এই জায়গায় টেটটা প্লেস করতে পারতাম, কিন্তু আমাদের টেটটা মিস হয়ে গেছে। ওই পজিশনে যদি আমরা টেটটা ফেলাইতাম আমরা কিন্তু একটা প্রফিট জেনারেট করতে পারতাম। তা আমরা এই জায়গায় একটা টেট ফেলাইতে পারতাম, কিন্তু এই জায়গায় আমরা ফেলাবো না, এই জায়গায়ও একটা লেভেল আছে, ঠিক আছে। এই জায়গায় একটা লেভেল আছে, যদি এইখান থেকে কনফার্মেশন দেয় আমরা এই জায়গাতেও একটা টেট করব। এই জায়গা থেকে দুইটা আপের টেট আমরা প্লেস করে দিলাম, ঠিক আছে। এটা একটা লেভেল, এইটা, ঠিক আছে। তো এই লেভেলটা চিনতে হবে। তো আপনাদের এই লেভেলগুলো চেনার জন্য কি কি করতে হবে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার যে এই ইউটিউব চ্যানেলটাতে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, এগুলোতে আপনাদেরকে খুঁটিনাটি একদম শেখা দেওয়ার চেষ্টা করব। পার্ট বাই পার্টে আমি ভিডিও আপলোড করব, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখবেন। মার্কেট এইভাবেই চলে ভাই, মার্কেট হায়ার হাই হায়ার লো বানায় চলে। এইখানে একটা জিনিসে আছে, হিউজ লেভেলের ইউটিউবারেরা হিউজ পাবলিক এখানে প্রফিট জেনারেট করতে পারতো। কিসের জন্য প্রফিট জেনারেট করতে পারে না সেইটা নিয়ে কথা বলি আমি এখন। এইখানে মার্কেট ঠিকঠাকই সব কিছু থাকে, কিন্তু মাঝে মধ্যে মার্কেট ঠিকভাবে চলে না। কেমন কথা ঠিকভাবে চলে না বলতে? মার্কেট এই রকমটাই করে যে যখন মার্কেটে যেটা ব্রেকআউট হওয়ার কথা, ফেক ব্রেকআউট, স্মল ব্রেকআউট, ট্রাফিং ক্যান্ডেল, এগুলো যতদিন পর্যন্ত আমরা চিনতে না পারছি আমরা কখনোই প্রফিটেবল ট্রেডার হইতে পারবো না। আমাদের প্রফিটেবল ট্রেডার হইতে গেলে আমাদের করণীয় হচ্ছে মার্কেটের ট্রাপ অংশগুলো বুঝতে হবে, যে মার্কেট এই ক্যান্ডেলটা ট্রাপ করছে, আমরা ট্রাফের মধ্যে পড়বো না। আমরা যদি ট্রাফের মধ্যে পড়ি মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেলে লস হয়ে যাবে। আর ওই লসটার কারণে, ওই 3টা লসের কারণে আপনার হচ্ছে সাইকোলজি হারায়া যাবে, আপনার ইমোশন হারায়া যাবে, আপনি প্রপার একদম লস করে ফেলবেন। তো এই জন্য আমি চিন্তা ভাবনা করছি আপনাদের প্রপার গাইডলাইন্স দিয়ে ভালো মানের কিছু দেওয়ার জন্য আমি এখানে আসলাম ইউটিউব প্ল্যাটফর্মে। এই জায়গাতে আপনাদের যে জিনিসগুলো, বিষয়গুলো আমি শেখাবো, আশা করি আমার মিনিমাম এখানে যদি আপনারা ক্লাসগুলো করেন ফ্রিতে দিব ভাই। কোনো কিছু নেই, মেন ট্রিক্স একদম মেন এইটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। মার্কেট এখন যে এইখান থেকে কি করতেছে আমি বলি। নর্মালি মার্কেট এই জায়গায় থেকে এই জায়গায় একটা লেভেল, আপাতত শর্টকাট একটা লেভেল ছিল, হ্যাঁ। তো এই জায়গাতে শর্টকাট একটা লেভেল ছিল, তারপর হচ্ছে আমি দেখাই দিই 2টা লেভেল আছে। এই জায়গায় একটা লেভেল, আর এই জায়গায় একটা লেভেল, হ্যাঁ। এই জায়গায় একটা লেভেল, আমি লেভেলটা খাইয়া দিই, এই জায়গায় একটা লেভেল। তো এখন আপনারা হয়তো ভাবতেছেন ভাই আমরা কেমনে বুঝবো এইটা লেভেল। দেখেন আমি বলি এখানে কি হয়েছে, সিস্টেমটা আমি আপনাদেরকে বোঝায় বলি। দেখেন মার্কেট প্রথম অবস্থায় এই জায়গায় কিন্তু টাচ করছে, আস্তে করে এখানে আসছে, এই যে বিগ ক্যান্ডেল দিয়ে এখানে আবার কিন্তু মার্কেটের জোনের ভিতর ঢুকে যাওয়ার পর আবার এখানে গেছে, আবার সেম পজিশনে সেম রেজিস্ট্রেশনে টাচ করার পরে আবার কিন্তু মনে করেন যে নিচে আসছে, আবার এই পর্যন্ত আসছে, এখানে আমাদের টেট নেই, আবার এখানে ঢুকে গেছে, আবার এই জায়গায় কিন্তু টেট ছিল 1 2 3। এই জায়গায় যদি আমরা ডাউনের যদি 3টা টেট করতাম 3টাই কিন্তু উইন করতাম। তো লাস্ট পজিশনে এইটাও কিন্তু এবার স্ট্রংভাবে বানাইছে, এই জায়গা থেকে আপের মুভ দিয়ে দিছে, মানে বড় একটা ক্যান্ডেল। এই যে এইখানে একটা আপাতত লেভেল আছে, এই লেভেল পর্যন্ত সর্বোচ্চ যাবে। তাহলে যাওয়ার পরেই কিন্তু মনে করেন যে মার্কেট এখানে এখন রিভার্সাল দেওয়ার চিন্তা ভাবনা করবে। এই জায়গায় যে একটা লেভেল আছে, এই লেভেলটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে তো ভালো, আর যদি ব্রেকআউট না করতে পারলে তাহলে ডাউনের দিকে মুভ দিবে। এই যে এখন এইখানে অনেকগুলো বিষয় আছে, এই যে উইক যে লেভেলটা দেখতেছেন, এই যে এই মাথা এইখানেও একটা লেভেল আছে, এখান থেকে সেলারেরা অ্যাক্টিভ হইতে পারে, কিন্তু হবে কিনা সেটা
কীভাবে বুঝবো আমরা, ওইটা নিয়ে কথা বলবো। এইখান থেকে হইতে পারে কি না অপেক্ষা, কনফার্মেশন, ঠিক আছে, কনফার্মেশন নিতে হবে এখানে কি অবস্থা, এখানে কি করে। হ্যাঁ, আমরা অপেক্ষা করে দেখি এখানে কি করে। আমরা যে কয়টা ট্রেড নেব কয়টা ইনশাল্লাহ প্রফিট হবে। এই যে এখানে যে হরিজন্টালটা আঁকাইলাম না, লাইনটা আঁকাইলাম না, এই যে এই লেভেলটা, এই লেভেল থেকে এখন আমরা বুঝবো যে আসলে এটা কি ভ্যালিড লেভেল না আনভ্যালিড লেভেল। এই যে উইকের যে মাথাটা দেখছেন না, এই যে উইকের যে মাথাটা, এই উইক থেকে শুরু করে এই যে এই জায়গায় কিন্তু প্রেশার প্রথম অবস্থায় দিছিল, কিন্তু উইক লেভেল খায়া দিছে এই মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত। এখন কিন্তু এখানে আরেকটা লেভেল আছে, সেটা হচ্ছে এই জায়গা। যদি এইটার নিচেই ক্লোজ দেয় আমরা ডাউনের দিকে যাব। আর যদি ব্রেকআউট দিছে, এটা কিন্তু স্মল ব্রেকআউট, এটা কিন্তু আপে আমরা ট্রেড নিতে পারি আনলিমিটেড। এইখানে সেফটি নিয়ে দুইটা আপে ট্রেড নিয়ে নিলাম। তো এখানে আপে ট্রেড নেওয়ার রিজনটা আমি বলে দিই। এখানে যদি আপনারা যদি ড্রয়িং না করতে পারেন, হরিজন্টাল নেবেন, হরিজন্টাল নিয়ে এইখানে আঁকা দেবেন। এইখানে একটা হরিজন্টাল, এই প্রত্যেকটা লেভেলে হরিজন্টাল আঁকাবেন। তো এই যে আমাদের যে এই জায়গায় যে লেভেলটা ছিল, উইক লেভেলটা দেখেন, উইক লেভেলটাও ব্রেকআউট করছে, বডি লেভেলটাও ব্রেকআউট করছে। তো আমরা উইক লেভেলটাই ধরি। উইক লেভেলটা থেকে কিন্তু প্রেশার খেয়ে আপের দিকে যাচ্ছে, এটা একটা লেভেল। এই জায়গা থেকে প্রেশার খায়া কিন্তু সুন্দর মতো আপে যাচ্ছে। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। কিন্তু আমি বোঝানোর জন্য যেমনভাবে সুবিধা হয় আমি কিন্তু অমনভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আপনারা ওইগুলো ফোকাস না দিয়ে আমি যেগুলো বলতেছি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। দেখেন এইখানে একটা স্মল ভালো লেভেলের একটা স্মল ব্রেকআউট দিয়েছে, এই জায়গায় স্ট্রং ভ্যালিড একটা ব্রেকআউট লেভেল। এইখান থেকে কিন্তু আমরা আপের জন্য ট্রেড নিচ্ছি, এই দেখেন প্রফিট। তো আমাদের তো সারাদিন ট্রেড করতে হবে না ভাই, আমরা সারাদিন ট্রেড করবো না। আমরা এই জায়গায় অপেক্ষা করে করে মার্কেটে ব্রেকআউট, স্মল ব্রেকআউট, নর্মাল ব্রেকআউট, কোথায় ভ্যালিড কোথায় আনভ্যালিড, এইভাবে বুঝে বুঝে আমরা ট্রেড করবো। ইনশাল্লাহ আমরা প্রফিট জেনারেট করতে পারবো ভাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।